আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশে সাধারণ মানুষ, আওয়ামী লীগ সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ, জেলায় যারা রয়েছে তাদের সবাইকে শেখ হাসিনা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার কথা হলো, যেরকম উনি বলেছিলেন যে নির্বাচনের পরে উনি কথা বলবেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে, সেই কথাতে উনি আমায় বললেন যে আমি এইটি বলতে চাই যে যেভাবে ভোট প্রত্যাখ্যান করেছে মানুষ, তাতে তারা যে স্বাধীনতাকে, বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাকে তারা যে সম্মান দিয়েছে, সেই সম্মান আমি বজায় রাখার চেষ্টা করব। খুব শীঘ্রই আমি দেশে ফিরব, দেশে ফিরে মানুষের সঙ্গে কথা বলবো। খুব সম্ভবত তিনি এবার একটা ভিডিও বার্তা হয়তো খুব শীঘ্রই জারি করবেন। কবে করবেন তা আমার সঙ্গে আলোচনা হয়নি সে ব্যাপারে। তাই তড়িঘড়ি, যেহেতু উনি একটা আদেশ দিয়েছেন, তাই আমি তড়িঘড়ি আপনাদের সামনে কথা বলতে এলাম। এবং আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটি আওয়ামী লীগ পরিবার এবং যত কর্মী আছে, যত নেতা আছে, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এতদিন যারা আমাকে গুজববাজ বলে মস্করা করতেন, ভ্যাংচাতেন, গালি দিতেন, মেয়াদ উত্তীর্ণ, গাঁজা খেয়ে কপেক মদ মেরেছেন, আরও 4 পেগ মেরে আওয়ামী লীগের প্রশংসা করতে আসুন, আওয়ামী লীগের দালাল, এই সমস্ত আমায় বলতেন। আজকে তারা কি বলেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একবার দেখতে চাই। আপাতত আমি সামগ্রিক ভোটের যে অবস্থা, তার একটা ফলাফলের ইঙ্গিত আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে বিএনপি 168 আসনে জয়ী হয়েছে, আর জামাত 36টি আসনে জয়ী হয়েছে। এনসিপির হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন এবং আখতার আর হচ্ছে গিয়ে আপনার আরেকজন কি যেন, আখতার আর কে একজন, নামটা মনে পড়ে যাবে একটু বাদে, তারা দুজনে এগিয়ে আছে। হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছে। তো যাই হোক, এখনো তরফ থেকে, বিএনপির তরফ থেকে কোনো রকম রিয়াকশন এখনো জারি করা হয়নি। জামাতও এখনো পর্যন্ত কিছু বলছে না। জামাতের যে আমির শফিকুর রহমান, তিনি হাড্ডাহাড্ডি লড়ছেন, কখনো 500 ভোটে এগোচ্ছেন, কখনো 500 ভোটে পেছোচ্ছেন, এইরকম একটা ব্যবধান চলছে। শেষ মুহূর্তে কি হবে বলা যায় না। তাহলে আমার প্রশ্ন হলো, গত রাত্রির থেকে এই যে এত ছাপ্পা ভোট আর এত মারামারি করে, এত দলাদলি করে যে জিনিসগুলো করলেন, তাতে কি মাত্র 38টা সিটই প্রাপ্য ছিল? আর বাড়বে বলে আমার বিশ্বাস হয় না। এবং ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে যে খবর আমি পেয়েছি, সেই খবর অনুযায়ী যদি সত্যিকারের ভোটের হিসেব করেন, তাহলে তাদের খবর অনুযায়ী ম্যাক্সিমাম 13.8 থেকে 14% অব্দি ভোট পড়েছে। 13.8 থেকে 14%-এর মধ্যে ভোট পড়েছে, বাকিটা পড়েনি। সেটাকে এখন মেটিকুলাসলি ডিজাইন করে সরকার এখন ওই 53 থেকে 55 বলেছিলাম না, 53 থেকে 55, সেই রকম একটা ডিক্লেয়ার করার চেষ্টা করবে। তো সব থেকে মজার কথা, সকালবেলা উদ্বাহু হয়ে যিনি নাচছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা,
এখন তার হাত পকেটে ঢুকে গেছে। এখন বিএনপি যদি জিতে আসে তাহলে বিএনপি কিন্তু মানে একে আমাদের মোহাম্মদ ইউনূসকে ছাড়বে না, আর জামাতও এদিকে ছাড়বে না যে আপনি এত কিছু করলেন অথচ আপনি শেষ মুহূর্তে সেনাবাহিনীকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। কারণ আমি আগে ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনী স্পষ্টত দুভাগ হয়ে গিয়েছে। এক ভাগ জামাতের পক্ষে কাজ করেছেন, সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান। পরবর্তী ক্ষেত্রে ভারতের ধমক খেয়ে তিনি ওই রণে ভঙ্গ দিয়েছেন, সেটাও জামাতের কাছে একটা বড় ধাক্কা। যে ভারতের কাছে ধমক খেয়ে এই যে সেনাপ্রধানের পিছিয়ে যাওয়া এবং শেষ মুহূর্তে ব্যাপক ঠেঙানো, এই জামাতের যত কর্মী টর্মী আছে, অর্ধেক তো বেরোয়নি, অর্ধেক বেরিয়েছিল, তাদেরকে ব্যাপক ঠেঙিয়ে তাদেরকে সমস্ত ভোট কেন্দ্র থেকে বারটার করা, এই সমস্ত করেছে। ফলে জামাতের আমির এবং জামাত যারা দল আছে তারা এখন ইউনূস আমাদের ওয়াকারের ওপরে ব্যাপক খাপ্পা। এখন মজার কথা হলো যে ইউনূস কি করবে। আমি সকালবেলা সন্ধ্যের ভিডিওতে আপনাদের বলেছি যে দুটো প্লেন রেডি করা হয়েছে। এই দুটো প্লেন 14 এবং 15 বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান, সিঙ্গাপুর স্টেট ফ্লাইট যেটা আছে, সেই বিমানের সমস্ত বুকিং হয়ে গিয়েছে। কারা কারা কাটবে কাল থেকে দেখবেন ওই লাল পাসপোর্ট জমা দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে। কারণ এদিকে বিএনপি ছাড়বে না, যদি জিতে আসে বিএনপি ছাড়বে না, আর জামাতের মুখের কাছে মানে কাপ ধরা, যে চা খাবে সেই জায়গা থেকে কাপ ছিনিয়ে নেওয়া, সেটা জামাতও মানবে না। ফলে শেষ দিকে কি অবস্থা হবে, সংঘর্ষ হবে কি হবে না, সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বাস্তবিক পরিস্থিতি যা, তাতে বিএনপি কয়েকশো যোজন এগিয়ে গিয়েছে, যেখানে জামাত তাকে আর ধরতে পারবে না। এই যে পুরো জিনিসটা হয়েছে, এটা সম্পূর্ণ হয়েছে আপনাদের জন্য। এই যে আপনাদের ভোটকে মানে বয়কট করা, ভোট বর্জন করা, এই যে একটা ডাক দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী, সেই ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে এই ভোটকে বর্জন করেছেন, তাতে বোঝা যায় আপনারা হৃদয়ে আপনারা বঙ্গবন্ধুকে ধারণ করেন। এবং আমি যে এতদিন লড়াই করেছি, আপনারাও ফিরে আসবেন, আমি সে প্রসঙ্গে আসছি একটু বাদে। এই যে আমি এতদিন ধরে লড়াই করেছি, সেটা আমার বৃথা যায়নি। অনেকেই হয়তো আমার ওপরে রাগ করেছেন, অনেকেই একটু কথা লিখেছেন, আমি আপনাদের অভিমান বুঝি। আমি কিন্তু আপনাদের কমেন্ট যারা করতেন রাগ করে, আমি কিন্তু কখনো রাগ করিনি, বা কখনো আমি খারাপ কোনো উত্তর আমি দিইনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদের যে ভেতরে যে ক্ষোভ, আমি যেটা বলছি তার উল্টো হচ্ছে বা হচ্ছে না আদৌ যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসতো ওই কমেন্টের মধ্যে দিয়ে। আসলে আপনারা আমাকে ভালোবাসেন এবং এন্ড অফ দ্য ডে আমিও আপনাদের ভালোবাসি। তাই আমি সঠিক পথ নিয়েছিলাম বলে আজকে আমি মনে হচ্ছে আমার সিদ্ধান্ত ছিল সঠিক। এবার আসি শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে। দেখুন, এই যে লাস্টে যে ধমকটা ভারত দিল ওয়াকারুজ্জামানকে, তার মানে আমি সেই প্রথমে যেটা একটা বলেছিলাম আপনাদের, যে বিএনপিকে, তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত, যে তোমরা ক্ষমতায় এসো, ক্ষমতায় এসে
একটা 6 মাসের মধ্যে একটা ইনক্লুসিভ সরকার তৈরি, ইলেকশন দাও, ইলেকশন দিয়ে তোমরা যদি জিততে পারো তাহলে পরে ভারতবর্ষ কেন গোটা পৃথিবী তোমাদের পাশে দাঁড়াবে এবং ভারতবর্ষ মানে সর্বতভাবে সাহায্য করবে। তাতে যদি তোমরা যেত তাহলে তোমরা জিতবে, যদি আওয়ামী লীগ জেতে তাহলে আওয়ামী লীগ জিতবে। ইনক্লুসিভ নির্বাচনে যারা জিতে আসবে ভারত তার সঙ্গেই কাজ করবে। আর মানে ভবিষ্যতের কথা এখন কিছুটা বাকি রাখছি, কিছুটা কালকে বলবো। এখনো পর্যন্ত সব রিপোর্ট আমার হাতে এসে পৌঁছায়নি। আমি খাপছাড়া রিপোর্ট যতটুকু পেলাম তাই আপনাদের সামনে নিয়ে এলাম। বিশেষ করে আপনাদের প্রধানমন্ত্রীর আদেশ আমি অমান্য করতে পারিনি। আপনাদের এই ভিডিও আমি কখনো বলি না যে আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমার লাইক দিন, কোনোদিন আমি বলি না, কারণ এটা আপনাদের ইচ্ছার ব্যাপার। আপনারা করলে করবেন, না করলে না করবেন। কিন্তু আজ থেকে বলুন যে गर्व से कहो मैं আওয়ামী লীগ हूं। আপনাদের সঙ্গে টেরিমেরি করতে এলে কোনো সরকার দাঁড়াতে পারবে না, কোনো দল দাঁড়াতে পারবে না। আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন। তাই বলছি এবার থেকে गर्व से বলুন যে मैं আওয়ামী লীগ, गर्व से कहो मैं আওয়ামী লীগ। আমি এইটা দিয়ে আজকে হেডলাইন করব। আর শেখ হাসিনার বার্তা আপনারা শেয়ার করে সর্বত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, যতটা পারবেন আপনাদের সাধ্যের মধ্যে। এটা তার আদেশ মনে করে এটা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কালকে আমি পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আসব যে কি হচ্ছে, এবং কালকে আমি আর একবার ওনার সঙ্গে কথা বলবো পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর। তারপর ওনার যে বক্তব্য, সেই বক্তব্য উনি যদি চান তাহলে পরে আমি রেকর্ড করব, উনি যদি না চান তাহলে আমি রেকর্ড করব না। যদি উনি চান রেকর্ড করে আমি করি তাহলে ওনার বক্তব্য আমি রেকর্ড করে চালিয়ে দেব। আর যদি উনি না বলেন না আমি পরে আপনাকে বলবো, এখন আপাতত আমি বলে দিচ্ছি আপনি বলে দিন, তাহলে পরে আমি সেই মতো কাজ করে দেবো। তো ওনার যে বক্তব্য সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনারা তার বক্তব্যকে মানে তার যে ধন্যবাদ জ্ঞাপন এটাকে দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন ওনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভরাত্রি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই গতকাল দীর্ঘ 8 ঘন্টা আমার সাথে লাইভে থাকার জন্য, এবং আজকে সকালেও এবং একটু পরে আর ঘন্টাখানিক পরে যখন আরেকটি লাইভ ছিল সেটা তো আপনারা উপস্থিত থাকবেন, এই জন্যে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা থাম্বনেলে দেখেছেন হয়তো যে আমি লিখেছি যে শেখ হাসিনাই জিতেছে। আপনারা অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে, অনেকক্ষণ হয়তো বলছেন গুজববাজ, অনেকেই হয়তো বলছেন, গালিও দিচ্ছেন মনে মনে। আমি কিছুই মনে করছি না। তার কারণ কি জানেন? আমি আওয়ামী লীগের দালাল ভাই। আমি এত বড় দালাল যে আমি বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার বাহিরে আমি আর কিছু বুঝি না। সুতরাং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো কিছু সম্ভব এটা আমি বিশ্বাস করি না। যেই নির্বাচন হয়েছে সেটা আমি যখন আপনাদেরকে বলেছি নির্বাচন হবে না, সেই নির্বাচন আজকে দেখেছেন আপনারা, নির্বাচনের অবস্থা দেখেছেন। এতদিন বলা হতো আমরা দিনের ভোট রাতে করি, ঠিক আছে ভাই, মাইনা নিলাম। ধরেন আজকের ভোট, আজকে দিনের যে ভোট আমরা রাতে ভোট মারছি, ওকে আমি মানিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আজকে ওনারা যেই তথাকথিত নির্বাচনটা করেছেন, ওটা কি করেছেন ভাই? গত 1 মাস ধরে ওনারা কারচুপি তো করছেন। এই যে বিদেশি ভোট, অমুক ভোট, পোস্টাল ভোটের একটা কারচুপি করছেন। আর সাথে সাথে গতকাল আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, লাইলাতুল মাগরিবের আগেই ওনারা ভোট কাস্টিং খতম করে দিয়েছেন। আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে দেখানোর কিছুই নেই, ফেসবুকে আপনারাই দেখেছেন বিভিন্ন জায়গায়, কোথাও আপনার 200-500 লোকের লাইন দেখেন নাই। এমনও কিছু ছবি আছে, এমনও কিছু ভিডিও আছে, মাইকিং করে ডাকছে
যে বাইরে মানুষ নাই, ভোট কেন্দ্রে মানুষ নাই, আপনারা আসেন। হ্যাঁ, সেই ভিডিওটা যদি দেখতে চান আমি আপনাদেরকে এক্ষুনি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেটা দেখাতে পারবো। পুরুষ ভোটার কেন্দ্র ফাঁকা, এই সময় কাজে লাগান, সবাই চলে আসেন দ্রুত। তো এই যখন অবস্থা, তখন ওনারা কি করলেন? ওনারা বললেন যে নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খবর যে 48% ভোট কাস্টিং হয়েছে। এখন আপনাদের একটা কথা বলি, দিনের 11:30টায় প্রথম ঘোষণা দেওয়া হলো যে 16%, 16.6%, 14.9% ভোট কাস্টিং হয়েছে। নয় তো না, 14.96%, সরি হ্যাঁ, কারণ সারা রাত ঘুমাইনি, এখনো ঘুমাইনি। সুতরাং ওনারা বলেন যে 14.96% ভোট কাস্টিং হয়েছে দিনের 11:30টা পর্যন্ত। 12:30টার সময় হঠাৎ করে এসে বললেন কি 32%-এর উপরে ওনাদের ভোট কাস্টিং হয়েছে। ভাই, এই 17-18% ভোট 1 ঘন্টায়, যেইখানে আপনার 7:30টা থেকে 8:30, 9:30, 10:30, 11:30, 4 ঘন্টায় কাস্টিং হয় মাত্র 15%, ধরে নিলাম। এর পরবর্তী 1 ঘন্টাতে 17% কাস্টিং হয়। এটা কি বিশ্বাস করেন ভাই? এটা কি রকেট সায়েন্স? এই জিনিসটা বুঝতে কি আমাদের রকেট সায়েন্সের দরকার হয়? রকেট সায়েন্সের দরকার হয় না। এখন বিভিন্ন প্রার্থী, বিভিন্ন লোকজন যখন টিভির সামনে এসে বলছেন যে হ্যাঁ একটা বৃহৎ দল নাই, এটা বোঝা যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি। আমি এক জামাত আমিরকে ফোন দিয়া বললাম, কি ভাইজান কেমন লাগছে, ভোট কেমন করলেন? প্রথমে খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বললাম যে ভাই একটু ঠান্ডা হন প্লিজ, একটু একটা ইনফরমেশন দেন আমাকে। তো উনি হাসতে হাসতে বলে যে ভাই আপনি তো সবসময় খোঁচায় কথা কন, তাই না, বেশ তো কনফার্ম ভাই। এখন আপনি বলেন যে ভোট কত পার্সেন্ট পড়ছে। ও কয় যে ভাই আমাদের বাধা, জামাত নেতা উনি, কয় যে আমাদের বাধা ভোট 20%, টোটাল 20% পড়ছে। আসলে আপনি যদি সারা বাংলাদেশে হিসাব করতে চান, এই 20% ভোটই পড়ছে, তার থেকে 1% ভোটও বেশি পড়ে নাই। এটা জামাতের এক আমিরের কথা। তার মানে বুঝেন। তাই বললাম যে ভাই তাহলে আর বিএনপির ভোট কই গেল? কয় যে ভাই ওদের কি কে দিব, ও গুন্ডা পান্ডাদের কে দিব। আমি কই তার মানে তো 80% আওয়ামী লীগের নাকি? ওনা না করে বলে যে আসলে আওয়ামী লীগ না থাকার কারণে আর যেইভাবে আপনারা চালাইছেন গান মান বানাইয়া ভাই, কয় তাতে মানুষ আর ঘর থেকে বাইরে হয়নি। আমি কি যে হ্যাঁ, আর গতকাল রাতে আপনারা যেইভাবে মারামারি শুরু করছেন, তাতে মানুষ আর কি বাইরেও আপনাদের যে ঘৃণা করে এটা বুঝেন। চুপ হয়ে রয়েছে। তো আজকে সারাদিনের যে ভোট কেন্দ্রের অবস্থা আপনারাও দেখছেন, আমিও দেখছি, সারা বিশ্বই দেখে আছে। তাতে দেখলেন এখন সরকার হয়তো ডিক্লেয়ার দিবে। দেখেন ওই যে সরকারের আরেক উপদেষ্টা গত 2 দিন আগে বলছিল 50 থেকে 56% ভোট কাস্ট হবে, ওদের টার্গেট হচ্ছে ওটা। আর পুরো সরকারি ব্যবস্থাটার টার্গেট হচ্ছে যে 50-56% ভোট কোনো মতো আইনা হইল, কিছু না হোক 50% হইলেও আইনা, যাতে হ্যাঁ ভোট জিতে, এইটার চেষ্টা। এই কারণে এই ভোট বাড়ানো হইল। এখন ওনারা কিছুক্ষণ আগে বললেন যে 48%। আচ্ছা ধরলাম 50%ই যদি ভোট কাস্টিং করেন, ধৈরেই নিলাম যে একদম ফেয়ার ইলেকশন, সবাই গেছে, 50% ভোট, 32টা দল মিলা 50%, তাহলে একক আওয়ামী লীগের ভোট কত ভাই? বাকি 50%। তা আপনি 50% লোকের বাইরে রাখা একটা অবৈধ নির্বাচন করবেন, আর সেই নির্বাচনকে আমি কমু যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে? সারা পৃথিবী মানবে না। এখন সবাই ক্যালকুলেটারে হিসাব নিয়ে বসবে যে ওই যে 7:30টা থেকে 11:30 পর্যন্ত 14.96% ভোট, আর ঠিক তার 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, 12:30, এগুলো আমার কথা না, এগুলো আপনি পত্রপত্রিকা খুললেই পাবেন। 1 ঘন্টার ভেতরে উঠে গেল আরো 32.4% ভোট। ক্যান ইমাজিন ভাই? আপনি ইমাজিন করতে পারেন? তাহলে এই 17-18% ভোট 1 ঘন্টায়। আবার সেই সময় আপনার মাইক দিয়ে ডাকতেছেন ভাই ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। মনে হলে কি জানেন, পুরান কাপড় চোপড় ব্যস্ত আছে বা মাছ বাজারে মাছ বেচে, এই ছায়া ছায়া লো, বাইচা বাইচা লো, টোকাই টোকাই লো, এই অবস্থা। তারপরে তো সিল মারার অবস্থা দেখছেন, বিভিন্নভাবে সিল মারার অবস্থা দেখছেন কিভাবে। কই ভাই, আওয়ামী লীগ আমলে তো বলো ব্যাপক লুটপাট হইলো। এর তো এত ভিডিও হয় নাই যত ভিডিও এই মুহূর্তে আপনারা আমাদেরকে, যত ভিডিও আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তো আমরা আপনাদের অবস্থা দেখলাম, ভোট দেখলাম।
তো এখন এর পরে আমরা দেখি, আর এদিকে আবার ডারবি নাসির কি ঘোষণা দিয়েছে তা তো জানেন, 5 ঘন্টা আগে উনি বলেছেন উনি ভোটে জিতুক চাই না জিতুক, বিএনপিকে ওনারা দেশ ছাড়া করবে, ধ্বংস করে ছাড়বে। এখন আমরা খেলা মাত্র শুরু, পিকচার আভি শুরু হুয়ায়, তো একটু আমরা বসে বসে আরো পপকর্ন নিয়ে দেখি আজকে এই যে ভোট গণনার পরপর থেকে কি শুরু হয়, দু একদিন কি ঘটে। আওয়ামী লীগের খেলা আগামী সপ্তাহ থেকেই খেলি না হলে আমরা। তো সেই পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।